ইমামতি করে গো নবী, আমার আব্বার ইমামতি দেখে কি আপনি কান্দেন? আপনার কান্না বরদাস্ত করতে পারি না, মসজিদে নববীর দিকে তাকাইয়া কেন কান্দেন? আমার আব্বা ইমামতি করে, আপনি যেতে লেট হয়ে গেছে, এই জন্য আমার বাবা দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী চোখের পানি মুছে বলে, এসে গো, সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না কি দুঃখের কান্না হয়? কথা হয়। 12 বছর পরে যদি আপনার সন্তান আমেরিকার থেকে আসে, বাবারা জড়াইয়া ধইরা কান্দে, এটা কিন্তু দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি দুঃখের কান্না কান্দি না, আনন্দের কান্না কান্দি। এই যে আমার চোখের সামনে সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইছে, আবু বকরের ইমামতিতে, তোমার আব্বার ইমামতি নামাজে দাঁড়াইছে গো আয়েশা। আমি নামাজের দৃশ্য দেখে আমি আর আনন্দে চোখের পানি আটকায় রাখতে পারলাম না। একটা মাত্র কারণ হলো, এই নামাজ কায়েম করতে গিয়া আমি নবী নামাজ কায়েম করতে গিয়া কত কষ্ট বেঈমানরা আমারে দিছে, আমার সাহাবীদেরকে কষ্ট দিছে। আমি যখন সিজদায় যেতাম, বেঈমানরা আমার পিঠের উপরে নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। আমি সিজদায় গেলে আমার গলার মধ্যে গামছা লাগাইয়া বেঈমানরা অলিতে গলিতে টানত। হায়রে, নামাজের উপরে কত স্টিম রুলার চাপায়া দেওয়া হয়েছে। জান্নাতীরা আল্লাহর কাছে বলবে যে আমরা জান্নাতে আসছি, নিয়ামত পাইছি, খুশি আলহামদুলিল্লাহ, আমরা যা চাইছি তার থেকে আপনি 97 গুণ আরো বাড়ায়া দিছেন। কিন্তু আমরা দুনিয়ার জমিনে আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, আমাদের কিছু সাথী সঙ্গী ছিল, আমরা তাদের সঙ্গে জান্নাতের ভিতরে সাক্ষাৎ করতে পারলাম না। তারা কোথায় আছে, কেমন আছে, আমরা জানতে চাই। আল্লাহ বলেন, তোমরা জান্নাতে আছো, তারা জাহান্নামে আছে। জান্নাতীরা বললেন, আল্লাহ আমরা জাহান্নামীদের সঙ্গে একটু দেখা করব, কথা বলবো, মত বিনিময় করব। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিছি, সেটাতে কি তোমরা সন্তুষ্ট হও নাই? বলে অবশ্যই হয়েছে। বাকি আপনি এটাও বলেছেন জান্নাতীরা যা চায় আপনি তা দেন, আমরা চাই তাদের সঙ্গে একটু কথা বলতে। আল্লাহ তখন তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। কথাগুলি আমার নয়, আল্লাহ কোরআনে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে একটা টকশো হবে, কথাবার্তা হবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে, কথা বলার একটা ব্যবস্থা করে দিবে। তারা কথা বলতে চাবে, আল্লাহ কথা বলার ব্যবস্থাও করে দিবে। প্রশ্ন আসতে পারে, জাহান্নামের ভিতরে আগুন শাস্তির জায়গা, জান্নাত আরামের জায়গা, তো জান্নাতীরা যখন জাহান্নামীদের সঙ্গে কথা বলবে, তাদের কি উঠায়া জান্নাতে আনা হবে, নাকি জাহান্নামের কি কথা বলবে? উঠায় আনাও হবে। তাহলে কিভাবে কথা বলবে? জাহান্নামের কাছে তো যাওয়া যাবে না। এই ওয়াজগুলি এখন করতে আমাদের সুবিধা, তথ্য প্রযুক্তি বাহির হওয়ার কারণে বুঝাইতে আপনাদেরকে বড় সুবিধা হয়। আজ থেকে 20-25 বছর আগে এই কাজগুলি মানুষের কাছে করতে গেলে বুঝাইতে অসুবিধা হইতো, শ্রোতারাও চিন্তা করতো এটা কাল্পনিক, কিভাবে সম্ভব। কিন্তু এখন তথ্য প্রযুক্তি বাহির হওয়ার কারণে, তথ্য প্রযুক্তি বাহির করার কারণে এখন এটা সম্ভব, এটা মেনে নিতে আমরা বাধ্য। যেমন আমেরিকা একজন বৈশা রয়েছে, আর আপনার এখানে দিরাই বৈশা রয়েছে, তার সঙ্গে আপনার কথা হয় দেখে দেখে, ঠিক না? কথা বল না, এটাকে আজ থেকে 25 বছর আগে কল্পনায় আসছিল? কল্পনায় আসে নাই যে ওই আমেরিকার থেকে এখানে বৈশা তারে দেখবো এবং কথা বলবো, কল্পনাতেও আসে নাই। কিন্তু এখন এটা আমরা করতেছি, ঠিক না?
তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে দেখা করাবে, এই ওয়াজ আগে করলে কঠিন, এখন সহজ। হয়তো বা আমরা যেমন লাইভ শো দেখি, আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতীদেরকে লাইভ শোর মাধ্যমে কথা বলাইতে পারে। কথা কয় না? পারে কি না? যেটা কোনো স্পর্শ নাই, দেখে দেখে কথা বলবে। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন বলবে যে শোনো, তোমার সাথে তো আমি ব্যবসা করছি দিরাই বাজারে, তোমার সাথে চাকরি করছি, একই সাথে চলাফেরা করছি, ওঠা বসা করছি, সব ঠিকঠাক ছিল। আমি জান্নাতি আর তুমি জাহান্নামী, কারণটা কি? আমার তো আল্লাহ জান্নাত দিছে, নিয়ামত দিছে, তো তুমি তো আমার সাথে চলাফেরা করছো। আমি জান্নাতি, তুমি জাহান্নামী কেন? কোন কারণে তোমরা জাহান্নামে গেছো? কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কথাগুলি কে বলবে? বা এটা কি গুরুস্থান? আমার কথা আপনারা বুঝেননি? আওয়াজ যায়। আপনারা দি ময়মনসিংহের মানুষের মতো। সুনামগঞ্জের সাথে ময়মনসিংহের একটা ভালো সম্পর্ক আছে, আমি জানি। ওইখানে গেলে এরাই তা করে, কাতকুতানি দিল ওরা হাসি দেয় না। আপনারা আমার ভাষা বুঝেননি, কথা শুনেননি। বিরক্ত হইলে তো আমি এমনি হইতাম, আপনারা কি বিরক্ত নেই? আমি বিরক্ত হওয়ার কথা। যে রাস্তা দিয়ে লইয়েছেন, আমার গাড়ির 20,000 টাকার কাজ হয়ে যাইব, কেমন করে লেছেন আমার রাস্তা। বিরক্ত হইলে আমি হইতাম, আপনারা তো বিরক্ত হওয়ার কথা না। একটু কথা কন, কথা না হলে কথা কম কেমনে? বুবার সামনে কি কথা কন জানি? বা বউ কমনে? হ্যাঁ, কানে শুনেননি আপনারা না? বয়রা সবার কান ক্লিয়ার তো? তুই একটু হ্যাঁ না কইলে তো বুঝি যে আমার বাসা বুঝতেছেন। মাইকের আওয়াজ বুঝেননি, এটাও তো বুঝতেইব। দুতলা মাইক আওয়াজ বুঝেননি আপনারা? মাশাআল্লাহ, দুতলা। আমি একতলা, তার আমার উপরে আরেক তালা আছে। ডিজিটালের উপরে ডিজিটাল। তখন ডিজিটাল মাইকের আওয়াজ শুনুননি আপনারা? তো শুনুন, যেটা তো আমার বুঝাইতেইব, কিন্তু আমার বুঝাইও। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোরা রে খেল এলো আর কোন আকাম কুকামে তোরা কেন আইছ? তোর সাথে ব্যবসা করছি, চাকরি করছি, আমি কত আরাম, তুই আগুনে পুরস্কার। তখন জাহান্নামীরা এই জান্নাতীদের উত্তরে বলবে যে আমরা 4 কারণে আইছি। বলুন কয় কারণ? 4 কারণে আমরা এই কেন আইছি। তখন জান্নাতীরা বলবে যে 4টা কারণ কি? জাহান্নামীরা একে একে 4টা বর্ণনা দিবে যে আমরা এই 4 কারণে আইছি। আর আমি আপনাদেরকে বলছি 4টা কারণে আপনাদের সামনে বলবো। আজকের থেকে যদি আমরা সচেতন হই, তাহলে 4টা কারণে জাহান্নামে আর যেতে হবে না। ওই কথা কই আল্লাহই জানে। সুবহানাল্লাহর কথা কইছি না? কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা তাহজুল এডি কই তারা? এখানে বলতেই বলি 4টা কারণে আমরা জাহান্নামে যাব। আজকে সচেতন হওয়ার দরকার নেই, ওই শব্দটা এখানে লাগে। এখানে সুবহানাল্লাহ না, সচেতন হওয়া খুব জরুরি। যদি আমরা সচেতন না হই, তাহলে 100% জাহান্নামে যেতে হবে। কারণ জাহান্নামীরা নিজেরাই কইছে আমরা 4 কারণ আইছি। আর এই 4টা কারণ আপনাদেরকে শোনাবো, আমরা আজকের থেকে অ্যালার্ট হয়ে যাব যে সব বনাস এই আহাম হরণ যেত না, তাহলে জাহান্নামে যাওয়া না। রাজি আছেন নি? 1 নাম্বার জাহান্নামীরা বলে, قالوا لم نك من المصلين। আওয়াজ উড়ান, আওয়াজ উড়ান, আওয়াজ ডাব্বে যায়, টান দিলে আওয়াজ ভিতরে জায়গা। قالوا لم نك من المصلين। 1 নাম্বার কর্মসূচি একেবারে অক্ষর করে লিখে রাখেন। জাহান্নামীরা বলে আমরা 4 কারণের মধ্যে 1 নাম্বার হলো قالوا لم نك من المصلين। قالوا لم نك من المصلين 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো قالوا لم نك من المصلين। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে বন্ধু একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে গল্প করতাম। কিন্তু আজকে তুমি জান্নাতি, আমি জাহান্নামী। তার 1 নাম্বার কারণ হলো চাকরির সময় যখন মসজিদের মধ্যে আজান হতো, বন্ধু আমি তাকায়া দেখতাম
আজানটা দিলে তুমি ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যাইতা, চাকরি বাদ দিয়া তুমি মসজিদে চলে যাইতা। আরো উড়ান, আরো উড়ান, আরো উড়ান সাউন্ড, ব্যয় করে সাউন্ড উড়াইতেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার হলো দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাহলে বলুন তো দেখি, জাহান্নামে যাওয়া এক নাম্বার কারণ কি না পড়া? আর জোরে কি না পড়া? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, ব্যবসার ফাঁকে দিয়েও নামাজ পড়ছো, চাকরির ফাঁক দিয়ে নামাজ পড়ছো, খেলাধুলার মাঝখান দিয়েও নামাজ পড়ছো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। তাহলে 4 কর্মসূচির মধ্যে প্রথম নাম্বার কথা হলো জাহান্নামে যেই কারণে যাব, এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। তাহলে এই অপরাধী প্যান্ডেলের ভিতরে আসেনি, কথা কই না? এই অপরাধী প্যান্ডেলে আছে তো? বলুন তো দেখি, সচেতন হওয়া দরকার আছে। 4 নাম্বার কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যুবক ভাইরা, 4 নাম্বার কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো নামাজ না পড়া। আমি আপনাদেরকে টার্গেট করে বলবো না, কিন্তু সবার ভিতরে জানা আছে কে কোন কাম করে। এই রোগে আক্রান্ত কারা সবার মনে মনে জানা, কিন্তু এটাও যাই না রাখেন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এই মাহফিল করে কি লাভ হবে যদি ওয়াজ শোনার পরে নামাজ না পড়লাম? ওয়াজ শোনার পরে যদি মসজিদে না গেলাম, তাহলে ওয়াজ মাহফিল সারা বছর করলে কাম হইব? কিয়ামত পর্যন্ত মাহফিল করান আর এক ওয়াক্ত নামাজের একটা সেজদার সমতুল্য হবে না। তাহলে নামাজের মূল্যায়ন আছে না নাই? জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। হালকাই কুদেন, হালকাই কুদেন, মাইরা লাইছে না মানে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণটা হচ্ছে নামাজ। প্যান্ডেলের ভিতরে যারা বসা, মাইকের আওয়াজ যত দূরে যায় তাদের কাছে আমার কথা হলো, যেই কারণটা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ, অথচ এই রোগী আমাদের সাথেই ঘোরাফেরা করে। কথা হয় না? বেনামাজি আছে না? আমার আপনার সঙ্গে উঠা বসা করে, চলাফেরা করে, অথচ এই লোকটা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে হ্যাঁ কই, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো আমার সঙ্গে আপনার সঙ্গে ওঠা বসা করে, কিন্তু লোকটা নামাজ পড়ে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, লোকটা মুসল্লি হতে পারে না। জাহান্নামে এক নাম্বার কারণ হবে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যদি হিসাব হয়, এটাও নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যুবক ভাইরা, এক নাম্বার হিসাব হবে নামাজের, এক নাম্বার হিসাব হবে নামাজের। আল্লাহর নবী বলেন নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, সব ইবাদতের মা হলো নামাজ, কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত হলো নামাজ। বেশি অবহেলা করি, কথা কয় না? একই সাথে ব্যবসা করে বাজারে, কিন্তু পাশের দোকানদার আজান দিছে, দোকান বন্ধ করে মসজিদে চলে গেছে। আর পাশের দোকানদার নামাজের সময় দোকান খুলে বসে আছে। কিয়ামতের মাঠে বলবে আমি দোকান খুলে বসা ছিলাম, তুমি দোকান বন্ধ করে মুসল্লি হইছো। আমার যুবক ভাইরা, কিয়ামতের মাঠে তো হিসাব হবে নামাজের সর্বপ্রথম।
এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে, সেদিনও বারবার নামাজের কথা বলছে। যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নামাজের দৃশ্য দেখে নবীর চোখে পানি আসছে। দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে আল্লাহর পয়গম্বর, সেদিন ওনার মাথায় ব্যথা, বুকে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না। পয়গম্বর মসজিদে নববীতে যেতে পারলো না। সাহাবায়ে কেরাম আসছে নবীর পিছনে নামাজ পড়বে, কিন্তু ফজরের টাইম হয়ে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর হুজুরা শরীফ থেকে বাহির হয় না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে বসে অপেক্ষা করতে 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 একটা পর্যায়ে দেখে নামাজের টাইমটা চলে যায়। কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর যেহেতু মসজিদে নববীতে আসলো না, বোঝা গেল রে পয়গম্বরের পিছনে নামাজ আমাদের কপালে আর জুটবে না। তাই সাহাবায়ে কেরাম গুইরাইয়া কান্না শুরু করছে। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেছে। আবু বকরের নামাজ দেখিয়া সাহাবায়ে কেরাম আরো কান্না শুরু করে দিল। আরে আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়া হবে না। নবীর জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে, এই প্রমাণ করে নবী আর কোনদিন আমাদেরকে নিয়ে নামাজ পড়বে না। কান্না শুরু করে দিল। কিন্তু সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইল। আল্লাহর হাবিব হুজুরা শরীফে ওনার মাথায় ব্যথা, বুকে ব্যথা। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা ছিল। ডাক দিয়া বলেন, আয়েশা আমার মাথায় প্রচন্ড ব্যথা গো, বুকে প্রচন্ড ব্যথা, আমি যে উঠতে পারি না, আমি দাঁড়াইতে পারি না গো আয়েশা, কিন্তু আমার মনটা চায় মসজিদে নববীর দিকে একটু তাকায়া দেখতে। আম্মা জান আয়েশা নবীর মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে চেহারাটা ঘুরাইয়া দিল। নবীজি তাকায়া দেখে আবু বকরের ইমামতিতে বিশাল একটা জামাতের আয়োজন হয়েছে ফজরের। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নবীর চেহারা মোবারকটা যখন মসজিদে নববীর দিকে ঘুরাইয়া রাখছে, নবীজি তাকাইয়া মুস্কি হাসি দিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে। নবীজির গাল বেবে দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে। তাকায় আছেন, মুস্কি হাসি দেয় আর চোখের পানি পড়ে। আম্মা জান আয়েশা বলেন, আগা নবীজি বলেন না গো নবী, কেন কান্দেন? আজকে কি আপনার কান্নার কথা? আমার বাবা ইমামতি করে গো নবী, আমার আব্বার ইমামতি দেখা কি আপনি কান্দেন? আপনার কান্না বরদাস্ত করতে পারি না। মসজিদে নববীর দিকে তাকাইয়া কেন কান্দেন? আমার আব্বা ইমামতি করে, আপনি যেতে লেট হয়ে গেছে, এই জন্য আমার বাবা দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী চোখের পানি মুছে আর বলে, এসে গো সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না কি দুঃখের কান্না হয়? কথা হয়। 12 বছর পরে যদি আপনার সন্তান আমেরিকার থেকে আসে, বাবারা জড়াইয়া ধইরা কান্দে, এটা কিন্তু দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি দুঃখের কান্না কান্দি না, আনন্দের কান্না কান্দি। এই যে আমার চোখের সামনে সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইছে, আবু বকরের ইমামতিতে, তোমার আব্বার ইমামতিতে নামাজে দাঁড়াইছে গো আয়েশা। আমি নামাজের দৃশ্য দেখে আমি আর আনন্দে চোখের পানি আটকায় রাখতে পারলাম না। একটা মাত্র কারণ হলো, এই নামাজ কায়েম করতে গিয়া আমি নবী নামাজ কায়েম করতে গিয়া কত কষ্ট বেঈমানরা আমারে দিছে, আমার সাহাবীদেরকে কষ্ট দিছে। আমি যখন সিজদায় যেতাম, বেঈমানরা আমার পিঠের উপরে নারী বুড়ি পর্যন্ত রেখে দিত।
সেজদায় গেলে আমার গলার মধ্যে গামছা লাগাইয়া বেঈমানরা অলিতে গলিতে টানত। হায় রে নামাজীর উপরে কত স্টিম রুলার চাপায়া দেওয়া হয়েছে। আমার সাহাবীদেরকে নির্মমভাবে নির্যাতন করছে। এই নামাজ কায়েম করতে গিয়া মক্কায় 13টা বছর আমি সহ আমার সাথীরা রক্ত ঝরাইছে। আয়েশা আজকে আমার চোখের সামনে বিশাল একটা নামাজের জামাত, আনন্দে আমার চোখের পানি চলে আসছে। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, কারো কথা একবার উচ্চারণ করে নাই। হাসাইন হুসাইন এত মহব্বতের নাতি একবারও বলে নাই। আম্মা জান আয়েশার কথা বলে নাই, ফাতেমার কথা উচ্চারণ করে নাই। উম্মতের বারে বারে উম্মতের দিকে তাকায়া বলছে, উম্মতের আরে নামাজ ছাড়বি না। যুবক ভাইরা, নবীও আমাদেরকে নসিহত করে গেল নামাজ যেন না ছেড়ে দেই। আর আল্লাহ কোরআনে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরাও বর্ণনা করে, হায় রে জাহান্নামে আসার একটা নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ফ্যান্ডেলের ভিতরে যারা বসা, মাইকের আওয়াজ যত দূরে যায় তাদের কাছে বলবো, অসংখ্য মানুষ আমরা নামাজ পড়ি না, নিজেরা ইমানদার দাবি করি, নামাজ পড়ি না, নিজেরা মুসলমান দাবি করি, কিন্তু যাই না রাইকো নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। এটা 1 নাম্বার কারণ। বলুন কর্মসূচি কয় নাম্বার? কথা হয় না। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণটা হলো জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, 2 নাম্বার কারণ বলো। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণটা হলো দুনিয়াতে আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। এরকম লোক আসেনি? বাড়িতে গিয়া কইবে, অভাবীদেরকে খাবার দিতাম না। আমার পাশের বাড়ির লোকটা না খাইয়া ঘুমাইল, আর আমি কুরমা পোলাও খাইয়া ডেকুর দিয়া ঘুমাইলাম। আল্লাহ কয় কোনো লাভ হবে না, অভাবীদেরকে খাবার দিতে হবে, এতিমদেরকে খাবার দিতে হবে। এটা তো একটা সাবজেক্ট। আমরা তো খাবার দেই না, উল্টা অভাবীদের খাবার মাইরা খাই। বাস্তব না বাস্তব? অভাবীদের খাবার মাইরা খাওয়াই না লোক। বিশ্বের মধ্যে একটা দেশ চ্যাম্পিয়ন দিল বাংলাদেশ। কথা হয় না? খাইতে খাইতে লেপটিন সুদ্ধা খায়, বাথরুম খায়, লেপটিন খায়, এমন খাওয়াই না লোক পৃথিবীর কোন দেশে নাই। এটা বাংলাদেশ যেটা বাথরুম খায়। আমি এক জায়গায় গেছি ওয়াজ করতাম, আমার হুজুর এলাকার লোকগুলা এত খারাপ, বাথরুম সুদ্ধা খায়া বলায় দেয়। আমি তো ভয় ভয়ে গেছিলাম, প্রথম বুঝতে পারছি। আমি আমার লোক কি টিটকারি করেন নাকি? টিটকারি না হুজুরদের সঙ্গে কি টিটকারি চলে নাকি? যেটা কইছি সত্য কইছি। বাথরুম খাইলিছে 3টা খাইলিছে বলা হয়। কেমনে খাইল? হয় সরকারে দিছেন গরিবদের 3টা বাথরুম, এমাইরা খাইলিছে। টাকা খাওয়ান আর বাথরুম খাওয়ান দেখ কথা, এটা তো বাথরুমের টাকা। এমন খাওয়াই না লোক বাথরুম বাদ দেয় না, বাথরুমরা সুদ্ধা খায়, টিউবওয়েল খায়, রাস্তাঘাট খায়, খাল বিল খায়। দেখছেন না যে উন্নয়নের রাস্তা দিয়ে আমি আইছি? সব বোনা। আমার গাড়ি কথা কওয়া শুরু করছে। গাড়ির ভাষা তো সবাই বুঝে না, আমি আবার বুঝি। গাড়ি কইতাছে, হুজুর কই যা? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এক চাক্কা দিকে পরে উন্নয়ন, আর এক চাক্কা দিকে যায় উন্নয়ন। মাঝখানটা টেক না খায়, একটা উন্নয়ন। চমৎকার উন্নয়ন করতে করতে আমি আপনাদের এখানে আইছি, আবার উন্নয়ন করতে করতে যাব। আমার মেরুদণ্ড আড্ডি ডুব পাই। যদি এটা প্রাইভেট কার না, ওই অন্য গাড়ি তো জোড়া তুই যাওয়ার লাগলো। এটা তো স্প্রিং আছে মোটামুটি 8টা। এতিমের মাল মাইরা যারা খায়, বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? যুবক ভাইরা, কথাগুলি লেখা রেখে দেন, নোট করে রেখে দেন, কাজে লাগবে। কারণ 4টা কারণে জাহান্নামে যাবে। 2 নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনের মাল খাইয়া অভ্যাস আছে আমাদের, খাইতে খাইতে সব শেষ।
সব শেষ করে লাইতে খাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যেতে হবে মিসকিনের মাল মাইরা খাওয়ার কারণে। যুবক ভাইরা, ইতিমের মাল মাইরা খাওয়া যাবে না। সরকার বরাদ্দ করছে গরিব গুরারে দেওয়ার জন্য, এই মাল পর্যন্ত মাইরা খায়। চাউলের বস্তা দিছে গরিবরে দেওয়ার জন্য, এই চাউলের বস্তা তার ঘরের নিচে। তেলের বোতল দিছে গরিবরে দেওয়ার জন্য, সেই তেলের বোতল তার খাটের নিচে। বাস্তব না বাস্তব? বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? হ্যাঁ, কথা কই না দি আর খাইবেন নি রাস্তা লেট্রিন খাইবে, লেট্রিন বাথরুম, তারপরে রাস্তাঘাট খাল ব্রিজ যা খাইয়া বর্তেছেন ফের জান না রাখেন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 3 নাম্বার হলো অকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণটা ভালো করে শোনা দরকার। বেশিরভাগ এই কারণটা আছে মহিলাদের মধ্যে, 2 নাম্বারে আছে মুরব্বীদের মধ্যে, এরপরে হলো যুবকদের মধ্যে। 3 নাম্বার কারণটা ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। দিলের কান লাগায় শোনা দরকার, এই অভ্যাস ছাড়তে হবে। 3 নাম্বার কারণ হলো বেহুদা অনর্থক অপ্রয়োজনে কথা বলা। বলুন অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 4-5টা মহিলা যদি এক জায়গায় হয়, এদিনকে আর ভর্তিকা ভরার দরকার আছে? সব নিউজ এর কাছে পাইবে, গিয়ে হইলিব গ্রামের কি হালত সব কয়ে দিব। মহিলারা যদি 5 জন এক জায়গায় হয়, তাহলে কক 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 করতে করতে পুরো এলাকা গরম। এই যে বেহুদা কথা কয় জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? 3 নাম্বার। কয় নাম্বার? বেহুদা কথা বলা যাবে না। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। যদি বলেন তাহলে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো বেহুদা অনর্থক কথাবার্তা বলা। আর মুরব্বীদের মধ্যে অভ্যাসটা আছে, মসজিদে নামাজটা পড়া তাসবিহটা হাতে লইয়া সুবহানাল্লাহ পড়তে পড়তে দোকানে গিয়া বয় কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা সাদে সাইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাদে একটা ভালো করে সাদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকানে টিভি আছে নি? নাই। তোর দোকানে বইলাম করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে জানলে তো বইলাম নইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তে বেচা কিনা কিরম হয়? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, ও কয় আগের মতো হয় না। কেমন হইব? বাকি দেশ বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সগীর আলীর জীবনে বাকি দিস না, খুব খারাপ লোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জীবনে কোনোদিন হইতো না সুবহানাল্লাহ। ফুলা ভান্ডিও মানুষ হইছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভি একটা লাগাস না করে সুবহানাল্লাহ 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 কইতে হইতে লাস্টে কি হয়? 100 তসবির মাথাতে একটা ফুলদানি আছে, এখানে একটা সুমা দেয়, মানে কি 100 হইছে। এই 100-র ভিতরে আগাম ঢুকছে, কুখাম ঢুকছে। বাস্তব না বাস্তব? এই যে সুবহানাল্লাহর মাঝখানে আপনি আগাম কুখাম শিখাইছেন, এগুলা কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। মুরব্বীদেরকে বলি বেহুদা কথা না বলি। তাসবিহ তুলেছেন বালা কথা, কিন্তু তাসবিহও পড়েন, টিভিও দেখেন। এরম দোকানদার আছেন এলাকাতে? আপনার এলাকার খবর জানি না। আমার কুমিল্লা এক মসজিদে নামাজ পড়াইতাম, তো মুসল্লি দেখতাম নামাজটা পইরা তাসবিহটা আতর লই আগে দোকানে বইতো। তাসবিহ কিন্তু গনতেছে, চা খাইতো, টিভি দেখতো। এখন তো ওই ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ দেয় মাঝে টিভিতে। এই সময়টা না নাচানাচি দেখে দেখে আবার হইটা কেডারে এইভাবে নাচে সুবহানাল্লাহ 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 আছে এরকম। বলুন তো দেখি, এদিকে অপ্রয়োজনীয় না? জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। বেহুদা কথা বলা যাবে না, অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জাহান্নামে যদি যেতে হয় এই 3টা কারণ, এই পর্যন্ত আরেকটা হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণটা হলো জাহান্নামীরা বলবে, 4 নাম্বার হলো দুনিয়াতে আমরা পরকালের উপর বিশ্বাস করতাম না। ইমানদার ঠিক হয়, কিন্তু সব ওয়াজ নসিহত হুজুর আর বিশ্বাস করে না। কথা হয় না?
মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব খতিব সাহেব ওয়াজ করে, কিন্তু মুসল্লিরা মনে করে এটা কাল্পনিক গল্প হইতে পারে। সব কথা এরা শৈল্য লাগায় না। সুদের ব্যাপারে ওয়াজ করে, কিন্তু হুজুররা যে বলে জাহান্নামে আযাব দেওয়া হবে, এটা সে মানতে রাজি না। মানলে কি আরে উৎসুদ লইলে, মানলে কি ঘুষকে লইলে, কথা কই না দি। তার মানে ওয়াজ শুনে ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়াজ শুনে ঠিক আছে, কিন্তু পরকালের উপরে বিশ্বাসটা তার কম। বিশ্বাস নাই, আযাব হইব, শাস্তি হবে, এটা যদি তার মনে প্রাণে বিশ্বাস হইতো, এই আগাম কোকাম কখনোই সে করতো না। কথা কয় না। পরকালের উপর আমরা বিশ্বাস করতাম না, আর এই পরকালের উপর বিশ্বাস না করার কারণে জাহান্নামে আজকে আসছি। তাহলে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করলো, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ সাকার নামক জাহান্নামীরা বল, কোন কারণে জাহান্নামে আসছো? চার কারণ বর্ণনা করলো। এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজে ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে অভাবীদেরকে খাবার দিতাম না। তিন নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল কাঈদিন, তিন নাম্বার বেহুদা কথা বলতাম। চার নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর বিশ্বাস করতাম না। যুবক ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার চারটা কর্মসূচি, জাহান্নামে যাওয়ার চারটা কারণ। আজকের মাহফিল থেকে যদি পাক্কা নিয়ত করি জাহান্নামে যে চার কারণে যাওয়া লাগে রে, আজকের থেকে সেই চারটা কাজ যেন আমাদের মাধ্যমে না হয়। এক নাম্বার, যারা নামাজ পড়ি না, নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুই নাম্বার, অভাবীদেরকে খাবার দেই না, আজকের থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিন নাম্বার, বেহুদা কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না ইনশাআল্লাহ। চার নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস করব। কোরআন হাদিস থেকে যদি কেউ বক্তব্য দেয়, এই কথাগুলি আমরা মনে প্রাণে মেনে নিব। আর যদি গাঞ্জা করি কোনো কথা হয়, গান গাইয়া কথা হয়, এই কথা মানা যাবে না। যদি কেউ কথা বলে, কথাগুলি মনে প্রাণে মেনে নিব, কারণ কোরআন থেকে যা বলে বক্তা নিজের থেকে বলে না, যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। কথা হয় না? আল্লাহর পক্ষ থেকে যেই কথাগুলি বলা হয় মানতে অসুবিধা আছে। চার কর্মসূচি কারা কারা মানবো? হাত তুল্লা দেখায়া দি। লিল্লাহি তাকবীর।